বন্ধুরা, আজ আমি তোমাদের এমন একটা ঘটনা বলবো যেটা আমার জীবনে আজও ভুলতে পারিনি। আমাদের বাড়ির ঠিক পাশেই একটা পুরনো জঙ্গল। দিনের বেলা জায়গাটা একেবারে সাধারণ মনে হয়, কিন্তু সন্ধ্যা নামলেই গ্রামের মানুষ ওই জঙ্গলের দিকে তাকাতেও ভয় পায়। সবাই বলে রাত 12টার পর নাকি সেখানে অদ্ভুত আওয়াজ শোনা যায়। একদিন আমি আর আমার বন্ধু রাকিব ঠিক করলাম সত্যিটা নিজের চোখে দেখব। রাত 11টার দিকে আমরা টর্চ, মোবাইল এবং ক্যামেরা নিয়ে জঙ্গলের দিকে রওনা দিলাম। শুরুতে সব কিছু স্বাভাবিক ছিল, শুধু ঝিঝি পোকার ডাক আর বাতাসে গাছের পাতার শব্দ। হঠাৎ দূরে একটা সাদা ছায়া দেখতে পেলাম। আমরা ভাবলাম হয়তো কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু কাছে যেতেই ছায়াটা অদৃশ্য হয়ে গেল। এরপর কয়েক কদম এগোতেই আমাদের পিছন থেকে কারো হাঁটার শব্দ শুনতে পেলাম। আমরা বারবার পেছনে তাকাচ্ছি, কিন্তু কাউকে দেখা পাচ্ছি না। ঠিক তখনই আমার ক্যামেরা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। মোবাইলের নেটওয়ার্কও একেবারে উধাও। আমরা একটু ভয় পেয়েও সামনে এগোলাম। জঙ্গলের মাঝখানে একটা ভাঙা কুঁড়ে ঘর দেখতে পেলাম। দরজাটা অল্প খোলা ছিল। ভেতর থেকে মনে হচ্ছিল কেউ ফিস ফিস করে কথা বলছে। আমি সাহস করে দরজাটা ঠেলে খুললাম, কিন্তু ভেতরে কেউ নেই, শুধু একটা পুরনো চেয়ার দুলছে। হঠাৎ বাইরে থেকে বিকট হাসির শব্দ এলো। আমরা দৌড়ে বেরিয়ে এলাম, কিন্তু বাইরে এসে দেখি যেদিক দিয়ে ঢুকেছিলাম সেই পথটা আর খুঁজে পাচ্ছি না। চারদিকে শুধু গাছ আর অন্ধকার। এরপর দূরে একটা লণ্ঠনের আলো দেখা গেল। আমরা ভাবলাম হয়তো কোনো মানুষ, কিন্তু যতই কাছে যাচ্ছি আলোটা ততই দূরে সরে যাচ্ছে। ঠিক তখনই আমার বন্ধু চিৎকার করে বলল, পেছনে তাকাস না। আমি না চাইলেও পেছনে তাকালাম। দেখলাম সাদা কাপড় পরা একটা লম্বা মানুষ গাছের নিচে দাঁড়িয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। আমি চোখের পলক ফেলতেই সে নেই। আমরা প্রাণপণে দৌড়াতে লাগলাম। হঠাৎ সামনে গ্রামের রাস্তা দেখতে পেলাম। বাড়িতে ফিরে দেখি রাত 12টা নয়, ভোর 4টা বাজে। অথচ আমাদের মনে হচ্ছিল আমরা জঙ্গলে মাত্র 30 থেকে 40 মিনিট ছিলাম। পরের দিন ক্যামেরার ভিডিও দেখতে গিয়ে আরও অবাক হলাম। পুরো ভিডিওটা শুধু কালো স্ক্রিন, কিন্তু শেষ 5 সেকেন্ড স্পষ্ট দেখা গেল আমরা দুজন হাঁটছি, আর আমাদের ঠিক পেছনে সাদা কাপড় পরা সেই অদ্ভুত মানুষটাও হাঁটছে। আজও আমরা জানি না সেদিন জঙ্গলে আসলে কি দেখেছিলাম। ভিডিওটা দেখে আমাদের পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। আমরা সিদ্ধান্ত নিলাম আর কখনো ওই জঙ্গলে যাব না। কিন্তু গল্পটা সেখানেই শেষ হয়নি। 3 দিন পর গভীর রাতে আমার ঘুম ভেঙে গেল। জানালার বাইরে তাকিয়ে দেখি বাড়ির পাশের জঙ্গলের দিক থেকে একটা সাদা আলো ধীরে ধীরে এগিয়ে আসছে। আমি ভেবেছিলাম হয়তো কারো টর্চের আলো, কিন্তু আলোটা বাড়ির গেট পর্যন্ত এসে হঠাৎ মিলিয়ে গেল। পরদিন সকালে গেটের সামনে কাদার মধ্যে অদ্ভুত বড় বড় পায়ের ছাপ দেখতে পেলাম। গ্রামের কারো পায়ের সঙ্গে মিলল না। আমি আবার রাকিবকে নিয়ে গেলাম সেই জায়গায়। এবার আমরা দিনের বেলায় গেলাম। জঙ্গলের ভিতরে সেই ভাঙা কুঁড়ে ঘরের পেছনে একটা পুরনো কুয়ো দেখতে পেলাম। কুয়োর পাশে একটা মরিচা ধরা লোহার বাক্স। অনেক কষ্টে বাক্সটা খুলতেই ভেতরে একটা পুরনো ডায়েরি পেলাম। ডায়েরিতে লেখা ছিল, যেই জঙ্গলে রাতের বেলা আসবে সে একবার অন্তত তাকে দেখবেই, আর একবার দেখলে সে তোমাকে ছেড়ে যাবে না। আমরা হেসে উড়িয়ে দিলাম। ঠিক তখনই জঙ্গলের ভেতর থেকে একটা মহিলা কণ্ঠ ভেসে এলো, ফিরে যাও। আমরা চারদিকে তাকালাম, কেউ নেই। হঠাৎ জোরে বাতাস বইতে শুরু করলো। গাছগুলো এমনভাবে দুলছিল যেন কেউ ঠাকাচ্ছে। রাকিব বলল, চল এখান থেকে বের হই। আমি দৌড়ে বেরিয়ে এলাম, কিন্তু বাড়িতে ফিরে দেখি সেই ডায়েরিটা আমার ব্যাগে নেই। আমি ভাবলাম হয়তো জঙ্গলে পড়ে গেছে। সেই রাতের আবার দরজায় 3বার ঠোকা পড়ল। টক টক টক। দরজা খুলে দেখি বাইরে কেউ নাই, কিন্তু মাটিতে একটা ভেজা কাগজ পড়ে আছে। তাতে একটা লাইন লেখা, ডায়েরি ফেরত দাও। এরপর থেকে প্রায় প্রতি রাতেই একই ঘটনা ঘটতে লাগলো। কখনো দরজায় টোকা, কখনো জানালার পাশে সাদা ছায়া, কখনো আবার কারো হাঁটার শব্দ।
এক রাতে সাহস করে আমি জানলার পর্দা সরালাম, দেখলাম জঙ্গলের সেই সাদা কাপড় পরা মানুষটা আমার বাড়ির সামনে দাঁড়িয়ে। সে ধীরে ধীরে হাত তুলে জঙ্গলের দিকে ইশারা করলো, তারপর অন্ধকারে মিলিয়ে গেল। পরদিন সকালে গ্রামের এক বৃদ্ধের সঙ্গে কথা বললাম। তিনি বললেন বহু বছর আগে ওই জঙ্গলে একজন কাঠুরে নিখোঁজ হয়েছিল, অনেক খোঁজ করেও তাকে পাওয়া গেল না। তারপর থেকে নাকি মাঝে মধ্যে মানুষ সাদা পোশাক পরা একজনকে দেখতে পায়। বৃদ্ধ আমাদের একটা কথা বললেন, যদি আবার তাকে দেখো কখনো তার পিছনে যেও না। কিন্তু কৌতূহল আমাদের আবারও জঙ্গলে নিয়ে গেল। রাত 12টায় আমরা একই জায়গায় দাঁড়িয়েছিলাম। হঠাৎ দূরে সেই সাদা মানুষটাকে দেখা গেল। সে ধীরে ধীরে হাসতে লাগলো। আমরা তার পেছনে চললাম, কিন্তু দূর যাওয়ার পর সে একটা বিশাল বটগাছের সামনে দাঁড়ালো। তারপর এক মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেল। ঠিক তখনই গাছের নিচের মাটি ফেটে একটা পুরনো লোহার দরজা দেখা গেল। দরজাটা আস্তে আস্তে খুলতে শুরু করলো। ভেতর থেকে ঠান্ডা বাতাস আর অদ্ভুত ফিসফিস শব্দ ভেসে আসলো। আমি ক্যামেরা চালু করলাম আর আমরা দুজন ধীরে ধীরে সেই অন্ধকার দরজার ভেতর পা রাখলাম। এরপর কি হলো সেটা জানবেন পরের পর্বে।